কিছু কাস্টমার আছে বা কিছু ক্রেতা আছে, এদেরকে আপনারা একটু আইডেন্টিফাই করবেন। দেখবেন আপনি যদি কোনো নতুন একটা ব্যবসা নেন, তখন দেখবেন যে আপনার কাছে সে ভিড়তেছে। মানে প্রত্যেকদিন দেখা গেছে ২০০, ৫০০, ৬০০, ৮০০, ১,০০০ টাকার বাজার নিচ্ছে। এভাবে মানে ৭ দিন সে আপনার কাছ থেকে বাজার নিচ্ছে সবকিছু নগদ টাকা দিয়ে। কিন্তু একটা সময় দেখবেন আপনি যখন পুরান হয়ে যাবেন, কিন্তু আপনার দোকান যখন পুরান হয়ে যাবে, তখন এই যে ১ম ৭ দিন আপনার কাছ থেকে ১০০, ১৫০, ৫০০ টাকা করে নগদ টাকার বাজার করেছে। আপনার কিন্তু তার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে যে, না, এই ব্যক্তি তো খুব ভালো কাস্টমার। মানে এই নগদ টাকা নিয়ে মানে আসে এবং ভালো টাকার বাজার করে। মানে এটা আমার খুব লক্ষ্মী কাস্টমার। ওকে, ফাইন। যখন ১ সপ্তাহ, ১.৫ সপ্তাহ বা ১ মাস এভাবে করছে, কিন্তু ২ মাস পর আপনার কাছ থেকে সে ৫-১০ হাজার কিংবা ৩,০০০ টাকার বাজার করবে। এই বাজার করে সে লাপাত্তা হয়ে যাবে। এরকম কিছু মানুষ আছে, আপনারা যারা ব্যবসা করেন তারা এই জিনিসটা অবশ্য বুঝতে পারবেন বা দেখেছেন যে ১ম এ আপনার বিশ্বাস অর্জন করবে। দেন বিশ্বাস অর্জন করার পর আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের বাজার তারা নিবে, নিয়ে তারা উধাও হয়ে যাবে। আপনার সামনে দিয়েও আসবে না। তারা বাজার কিন্তু ঠিকই করবে। অন্য সব দোকান থেকে করবে, আবার অন্য একটা নতুন দোকান ধরবে। সো এরকম কিছু কাস্টমারের কাছ থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনি অতি লোভে পড়ে এসব কাস্টমারকে কখনো আশ্রয়-প্রশ্রয় দিবেন না। কারণ এরা দেখা গেছে যে এদের স্বভাবই আসলে এরকম ছেঁচড়ামি করা। এদের স্বভাবই আছে নতুন দোকান টার্গেট করা। এরকম কিছু কাস্টমার থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন।